ছোটবেলায় জীবন বিজ্ঞান বইয়ে পড়েছিলাম গাছেদের কতগুলো ভাগ আছে। কোনো গাছকে বৃক্ষ বলা হয়, কাউকে বলা হয় গুল্ম, কাউকে লতা, কাউকে বনস্পতি, এবং কেন বলা হয় তার ব্যাখ্যাও আমরা পড়েছিলাম এবং জেনেছিলাম যে বিজ্ঞানীরা অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষার পর এই তথ্যগুলো আমাদেরকে প্রদান করেছেন। আমাদের প্রাচীন পুঁথিতে, পুরাণে, মহাভারতে, মনু সংহিতায় এই ভাগগুলো কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। আজকে আপনাদের জানাবো মৈত্রেয় মুনি মহামতি বিদুরকে যে 10 প্রকার সৃষ্টির বর্ণনা করেছিলেন, সেই 10 প্রকার সৃষ্টি কোন কোনগুলো। সত্য, রজ, তম এই 3 গুণের আলোড়নের ফলে প্রথম সৃষ্টি হয়েছিল মহত্তত্ত্ব। দ্বিতীয় সৃষ্টি হলো অহংকার। এই অহংকার থেকেই আবার সৃষ্টি হয় পঞ্চমহাভূত, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। তৃতীয় সৃষ্টি হলো ভূতস্বর্গ। এই ভূতস্বর্গের মধ্যেই পঞ্চতন্মাত্র লুকিয়ে থাকে। চতুর্থ সৃষ্টি ইন্দ্রিয় সৃষ্টি। সাত্ত্বিক অহংকার থেকে ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী সকল দেবতার সৃষ্টি হলো। এই সৃষ্টি হলো পঞ্চম সৃষ্টি। মনও এই সৃষ্টির অন্তর্গত। পঞ্চবৃত্তিস্বরূপ অবিদ্যার সৃষ্টি হলো ষষ্ঠ সৃষ্টি। এই 6 প্রকার সৃষ্টিকে বলা হয় প্রাকৃত সৃষ্টি। 7, 8 এবং 9 নম্বর সৃষ্টিকে বলা হয় বৈকৃত সৃষ্টি। বৈকৃত সৃষ্টির মধ্যে প্রধান সৃষ্টি হল 6 রকমের স্থাবর বৃক্ষ। এরপর তির্যকজনী সৃষ্টি হল অষ্টম সৃষ্টি। তির্যকজনী অর্থাৎ পশু, পাখি ইত্যাদি। ভাগবত মতে এই তির্যকজনীর সৃষ্টির আহার, নিদ্রা, মৈথুন ছাড়া আর অন্য কোনো ক্রিয়ার জ্ঞান থাকে না। তাদের ভূত ভবিষ্যতেরও কোনো জ্ঞান থাকে না। নবম সৃষ্টি হল মানুষ। এরা রজগুণযুক্ত হয়, কর্মপরায়ণ হয়, দুঃখকর বিষয়কেও এরা সুখ বলে মনে করে। এই ছিল বৈকৃত সৃষ্টি। দশম সৃষ্টি হল ঋষিদের কৌমার স্বর্গ, যাকে প্রাকৃত এবং বৈকৃত উভয়ই বলা হয়। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আপনাদের ফিডব্যাক, আপনাদের কমেন্টসই আমাকে এই কাজে এগিয়ে যেতে আর উৎসাহিত করবে।